কারণ পার্সোনালি আমি ছোটোবেলা থেকে ওটা আলাদা করে দেখতে শিখিনি। হ্যাঁ, আমার মাসি এখানে থাকে, বাংলাদেশি নাগরিক। মাসি প্রতি ছুটিতে কলকাতায় যেতেন, মা আসতেন, এবং অন্তত আমি যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশে কখনো খুব সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ভাষাটা এক। কাজে ওটা আমরা প্রথম একটা জিনিস ডিনোট করতে শিখি, আইডেন্টিফাই করতে শিখি ভাষা দিয়ে। হ্যাঁ, তো ভাষাটা যখন এক হয়ে যায় আমাদের সাবকনশিয়াস বলতে থাকে ও এটা তো একটা এক্সটেনশন অফ ইচ আদার, এরকম হয় একটা জিনিসটা। যে আমার কাছে ওটা কখনো হয়নি। তাছাড়া আমি এমন একটা দেশের বাসিন্দা যে দেশে 30টা অফিসিয়াল ভাষা আছে। হ্যাঁ, কাজে এটা একটা জিনিস বুঝতে হবে আপনাকে, আপনাদের কাছে বাংলাদেশ একটা দেশ, ঠিক আছে, আমার কাছে কিন্তু পশ্চিমবঙ্গটা একটা অঙ্গরাজ্য ভারতবর্ষে, যেখানে আমি আমার দেশ থেকে, আমার রাজ্য থেকে, আমি যেখানে থাকি কলকাতা থেকে 5-6 ঘন্টার দূরত্বে গেলে মানুষ যে ভাষাটা বলে সেটা আমি বিন্দুমাত্র বুঝতে পারবো না আর কি। হ্যাঁ, ওয়ারাস আমার বাসা থেকে 2 ঘন্টা দূরত্বে গেলে সেটা নাকি আরেকটা দেশ, সেটার ভাষাটা আমি স্পষ্ট বুঝি। কাজে আমার পক্ষে আলাদা করা ডিফিকাল্ট একটু। আপনাদের একটা জাতিসত্তা আছে, আমার জাতিসত্তাটা আমি ভারতীয়, কিন্তু আমার আরেকটা সেকেন্ডারি জাতিসত্তা আছে যেটা আমি বাঙালি। হ্যাঁ, তো যে কোনো ভারতীয়কে এই দ্বৈত জাতিসত্তা নিয়ে থাকি আমরা, সেটা একদিকে তার কিছু নেগেটিভ আছে, আবার তার কিছু পজিটিভ আছে, দুটোই আছে। কাজে আমাদের জাতিসত্তাটা কিন্তু ডুয়াল জাতিসত্তা, বা যে কোনো ভারতীয় জাতিসত্তা। হ্যাঁ, একজন তামিলিয়ান আবার তিনি ভারতীয় বটে, একজন বাঙালি আবার তিনি ভারতীয় বটে, এই দুটোকে ব্যালেন্স করে চলতে হয়। তো সেই জায়গা থেকে এটা খুব স্বাভাবিক যে একজন পশ্চিমবাংলার বাঙালি হিসেবে আমি আবারও রিপিট করছি যে মানে আমার ঢাকা পৌঁছতে মানে এয়ারক্রাফটে বসলে 8 ঘন্টা লাগে, আর যে শহরটায় আমি, আমার দেশের শহর নাকি, এবং সারাক্ষণ যাই, বম্বে যেতে 2 ঘন্টা 40 মিনিট লাগে। রাইট? সো আমার পক্ষে আলাদা করে দেখাটা একটু মুশকিল হয়।